আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স। আজকের ভিডিওতে একেবারে সহজভাবে ডরি ফিতা তৈরি করা সহ ডরি ফিতার চমৎকার একটি ডিজাইন শেয়ার করব। ডিজাইনটিকে তৈরি করার জন্য এখানে আমি এরকম 2 পিস কাপড় নিয়েছি। কাপড়টি এখানে স্কোয়ার শেপের নিয়েছি, আর কাপড়টি এখানে দুইটা সাইড থেকে 4.5 ইঞ্চি চওড়ায় আছে। আর এখানে আমি ডরি তৈরি করার জন্য 1.5 ইঞ্চি চওড়া এখানে কাপড় নিয়েছি। আর এখানে ডিজাইন করার জন্য এখানে আমি অরেঞ্জ কালার যে কাপড়টি নিয়েছি সেটি এখানে 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি চওড়ায় আছে। কাপড়টিকে এখানে প্রথমে আমি কোনাকুনি ভাঁজ দিয়ে আরও একটা ভাঁজ দিয়ে এখানে আমি ট্রায়াঙ্গেলের মতো করে নিব। তো এখানে কাপড়গুলোকে আমি আয়রন করে নিব। আর এখানে আমি ডরি তৈরি করার জন্য 1.5 ইঞ্চি চওড়া যে কাপড়টি নিয়েছি, কাপড়টি উল্টো সাইড থেকে এখানে আমি একটা সাইডে এভাবে আমি সেলাই করে নিয়েছি। এবার সেলাই করে নেওয়ার পরে বাকি যে বাড়তি কাপড়টুকু থাকবে, কাপড়টুকুকে এখানে আমি কেটে নিব। তো অবশ্যই আপনারা কেয়ারফুলি এখানে বাড়তি কাপড়টুকু কেটে নেবেন, খেয়াল রাখবেন যেন এখানে সেলাইয়ের অংশটা কেটে নেওয়া না হয়। তো এখানে আমি বাড়তি কাপড়টুকু কেটে নিয়েছি। এবার আমি এখানে ডরিটার এখানে একটা সাইড থেকে আমি সুই দিয়ে সেলাই করে নিব। তো এখানে একটা সাইড থেকে এখানে সামান্য কিছুটা সেলাই করে এখানে সুইটাকে খুব ভালোভাবে কাপড়ের সঙ্গে গেঁথে নিব। এবার সুইটা যেই পাশটাতে আমরা সুতা গেঁথেছি সেই পাশটাকে এখানে আমি কাপড়ের ভিতরের দিকে দিয়ে দিব। দিয়ে এখানে আমি ডরিটার জন্য এখানে কাপড়টিকে উল্টিয়ে নিব। তো এভাবে সুই দিয়ে আপনারা খুব সহজে একেবারে চিকন ডরিও কিন্তু তৈরি করে নিতে পারেন। একেবারে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা কাপড়টিকে উল্টিয়ে নিতে পারবেন। তো এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সহজে এখানে সুই দিয়ে কাপড়টিকে এখানে উল্টিয়ে নিচ্ছি। তো এখানে আমি সুইটাকে একটা সাইড দিয়ে অন্য সাইড দিয়ে এভাবে আমি বের করে নিয়েছি। এবার কাপড়টিকে এভাবে টেনে টেনে আমি এখানে উল্টিয়ে নিচ্ছি। তো এখানে ডরিটাকে আমি তৈরি করে নিয়েছি। এভাবে আপনারা যে কোনো জামার ডিজাইন তৈরি করতে ডরিটাকে তৈরি করে নিতে পারেন। এবার আমি ডরিটার মধ্যে খুব সুন্দর মতো এখানে ডিজাইন করে একটি ফুল তৈরি করে নিব। 4.5 ইঞ্চি বা 4.5 ইঞ্চি যে চড়াই কাপড়টাকে নিয়েছি, কাপড়টার এখানে মাঝখান থেকে এখানে আমি ট্রায়াঙ্গেল করে যে কাপড়গুলোকে আমি ভাঁজ দিয়ে রেখেছি, কাপড়গুলোকে এভাবে আমি সাজিয়ে নিব। তো এখানে কাপড়গুলোকে দিয়ে এভাবে আমি সেলাই করে নিব। তো এখানে সেলাইটা যেন সমানভাবে করে নেওয়া হয়, তাই এখানে কাপড়টির কোনাকুনি থেকে এখানে আমি একটি মার্ক করে নিলাম। মার্ক অনুযায়ী এখানে এবার আমি কাপড়গুলোকে রাখবো। কাপড়গুলোকে আমি কিভাবে রাখছি সেটি আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। তো এখানে মাঝখান থেকে যে মার্কটা করা হয়েছে, মার্ক অনুযায়ী এখানে আমি 3 পিস কাপড় এভাবে আমি রেখেছি। এবার আমি কাপড়গুলোকে একসঙ্গে সেলাই করে আটকে নিব। সুন্দর ডিজাইনের এই ডরি ফিতাটাকে এভাবে তৈরি করে আপনারা চাইলে যে কোনো জামার ডিজাইনের মধ্যে এখানে ডরি ফিতাটাকে লাগিয়ে নিতে পারেন। নায়রা কাট জামা বা বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইনের জামা আছে, যেই জামাগুলোর মধ্যে আপনারা এভাবে ডরি ফিতার ডিজাইনটিকে তৈরি করে নিতে পারেন। কাপড়টির ঠিক পাশের উপরে এখানে আমি অরেঞ্জ কালারের কাপড়গুলোকে সেলাই করে নিয়েছি। এবার কাপড়টিকে আমি উল্টিয়ে নিয়ে কোনাকুনিভাবে এখানে আমি উল্টো পাশটাতে একটা সেলাই দিয়ে দিব। তো এখানে আমি সেলাইটাকে করে নিয়েছি। এবার এটিকে আমি এভাবে সেট করে নিব। তো এখানে কর্নার থেকে যে বাড়তি কাপড়টুকু থাকবে সেইটুকু কাপড় আমি এখানে কেটে নিলাম। এবার এখানে আমি একটি লেস সেলাই করব। আপনারা যদি এখানে লেস লাগাতে না চান তাহলে আপনারা লেস ছাড়াও এখানে ডরি ফিতার ডিজাইনটিকে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি একটি পমপমের লেস লাগিয়ে নিচ্ছি। এতে করে ডরি ফিতার ডিজাইনটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এভাবে আমি এখানে 2টি ফুল এখানে তৈরি করে নিয়েছি। তো এখানে ডরিটা দুইটা সাইডে এখানে আমি 2টি ফুল তৈরি করে নিব। তো এখানে আমি ডরিটাকে এভাবে মাঝখান থেকে রেখে উল্টো পাশটাতে এভাবে আমি সেলাই করে নিব। তো এখানে সাইডে যে খোলা পাশটা সেই পাশটাকে এখানে আমি সেলাই করে নিলাম। ডরিটার অপর সাইডও সেমভাবে এখানে আমি ফুলটাকে তৈরি করে নিব। এভাবে ডরিটাকে তৈরি করে আপনারা চাইলে ব্লাউজের ডিজাইনের মধ্যে এখানে ডরিটাকে লাগিয়ে নিতে পারেন। তো খুব সহজে টুকরো কাপড় দিয়ে আপনারা এভাবে ডরিগুলোকে তৈরি করে যে কোনো জামার ডিজাইনটাকে আরও আকর্ষণীয় করে নিতে পারেন। তো এখানে আমি ডরিটার দুইটা সাইডে 2টি ফুল তৈরি করে নিয়েছি। এবার আমি ফুলগুলোকে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার আগে এখানে আমি বাড়তি কাপড়টুকু কেটে নিব। এবার আমি ফুলগুলোকে উল্টিয়ে নিচ্ছি। ডরি ফিতা তৈরি করতে গিয়ে যারা বারবার ব্যর্থ হন তারা খুব সহজে এখানে সুই দিয়ে দেখানো ওয়েতে খুব সহজে আপনারা ডরি তৈরি করা সহ ফিতাগুলোকে এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। সময় নিয়ে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।